আজকের রেসিপি হলো মুসুরির ডাল আর ডিমের আমলেট কারি। চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো মুসুরির ডাল আর দুটো ডিম দিয়ে আমলেট কারি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এর জন্য আমি মুসুরির ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এই মুসুরির ডালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এই মুসুরির ডালটা আমার ফেটেও গেছে। আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু মুসুরির ডালটা আর দুটো ডিম। আমি মুসুরির ডালটা একটু জল দিয়ে ভালো করে পিষে নেব। আমার ডালটা পিষা হয়ে গেছে, আমি মিক্সির থেকে বাটিতে করে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো ফাটিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, পেঁয়াজ কুচনো। এবারে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি আমলেটটা করার জন্য চাপিয়ে দিয়েছি প্যান। এবার খুব ভালোভাবে গরম করে নেব। আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি করে তেলটা দিতে হবে। এবার তেলটাকে আমি ভালো করে ডিম আর মরিচগুলো এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে গরম করে একদম লো করে রেখে দেবো। এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এবার আমার ভালোভাবে সাইডগুলো ছেড়ে গেছে, যেহেতু আমি ভালো করে তেল দিয়েছিলাম ওই জন্য ছেড়ে গেছে। একটু কাঁচা কাঁচা আছে, তবে তলা দিকটা হয়ে গেছে। আমি এবার এটাকে উল্টে দেবো। তবে উল্টাতে গেলে একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু উপরটা কাঁচা আছে। এবার উপর পিঠটা করার জন্য এভাবে দিয়ে এইভাবে উল্টে দিলাম। এবার উপর পিঠটাও করে নেবো। আবারও আমি উল্টে দিচ্ছি। আমার এই পিঠটাও হয়ে গেছে, 2 পিঠই হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে ওই গরম অবস্থায় আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এইভাবে। এবারে আমলেট কারিটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আদা, রসুন, টমেটো, লঙ্কা একসাথে আমার বাটা আছে। এবারে টমেটো, আদা, রসুন যতক্ষণ না কাঁচা গন্ধটা আছে ততক্ষণ না আমি কষিয়ে নেবো মশলাটাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমি আলু। এবার আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেবো। আমার কত সুন্দর কাটাগুলো হয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে মশলাটা। এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি একটু গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই আমার ঝোলটা ফুটে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমলেটগুলো। এবার আমলেটগুলো দিয়ে 2-4 মিনিট আমি ফুটিয়ে নেবো, যাতে নুন মশলাগুলো ভালো করে ঢোকে আমলেটের মধ্যে। 4 মিনিট ফুটে গেছে। আমলেটগুলো কতটা করে ফুলে গেছে ঝোলে দেওয়ার পর। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এ আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। এই যে জলটা আছে ঠান্ডা হলে এই জলটাও টেনে যাবে। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিতেন, ধনেপাতা দিলে আরও ভালো লাগবে খেতে, তবে আমার এখন নেই ধনেপাতাটা। আজকে ডিম মুসুরির ডালের আমলেট কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।